আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ড, একজিনা মাইনিং ওয়ালেটে কিভাবে আপনারা রিসেট আপ বা রিস্টোর করবেন সে বিষয়টা দেখিয়ে দিব। তো এখানে একটু জটিলতা আছে, অনেকেই বসতে আছেন না, আমাকে কমেন্ট করতেছেন, তাই ভিডিওটা বানানো। যদিও আমি আর্টিকেল দিয়েছিলাম টেলিগ্রামে, তো এখন আপনাদের আমি লাইভ দেখাই দিতেছি। এটা ডেমো আকারে দেখাইতেছি। এটা কোনো কিছু হাইট হাইট হবে না, আপনারা দেখতে পাবেন। তো এটা কেউ ব্যবহার করলে আমার কোনো সমস্যা নেই। তো প্রথমে আপনারা এই অ্যাপটাকে গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, পূর্বে যারা অ্যাকাউন্ট খুলেছিলেন। আর নতুন যারা অ্যাকাউন্ট খোলেন নাই তারা চলতি ভিডিওর ডিসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্ক বা আজকে অফার লিঙ্ক একটা লিঙ্ক পাবেন, ওখানে ক্লিক করে এরপরে আপনারা এই অ্যাকাউন্টটা খুলে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হয়েছে মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে কিভাবে আপনারা রিস্টোর করবেন বা রিসেট করবেন সেটা দেখিয়ে দিব। আচ্ছা, তো অবশ্যই কিন্তু অ্যাপটাকে আপডেট করে নেবেন প্রথমে। আর যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা তো প্রথম ভার্সনটা পেয়ে যাবেন, তাই নতুন পুরান সবাই দেখে শিখে রাখেন। আর অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, একটা স্টেপ মিস্টেক হয়ে গেলে কিন্তু আর কাজটা করতে পারবেন না, ঠিক আছে? তো ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেন। আর আপনারা কত একদিনা পয়েন্ট আর্ন করলেন সেটাও লিখে দিতে পারেন কয়েন বক্সে, ঠিক আছে? আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে নেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট নিজ দায়িত্বে ভাড়া দিয়ে ইনকাম করতে চাইলে অবশ্যই জানাবেন টেলিগ্রামে জয়েন থেকে। ওকে, তো চলেন শুরু করি সময়ের সাথে এবং আগামীর পথে। ওকে, আর হ্যাঁ, এটার থেকে কিন্তু কোয়ার্টার 3তেই পেমেন্ট দেওয়ার কথা, লিস্টিং হওয়ার কথা, ঠিক আছে? তাই কেউ মিস দেন না। ওকে, তো এইখানে লক্ষ্য করেন, অ্যাপটা যখন ওপেন করবেন এখানে দুইটা অপশন আছে। যারা নিয়ে অ্যাকাউন্ট খোলেন নাই তারা তো অবশ্যই এখানে ইনভাইট কোড দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করে ইমেল দিয়ে এই অটোপি কোড দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন। ওকে, ওয়ালেট এখন কথা হয়েছে নতুন পুরান সবাই দেখবেন, কারণ পরের স্টেপগুলো সম্ভবত সবটাই সেম, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি করবেন, এই যে এখানে লেখা আছে লগ ইন, এখানে বিসমিল্লাহ বিল্লাহ টাচ করবেন। ওকে, টাচ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। ওকে, এরপরে আপনারা যে কাজটা করবেন সেটা হয়েছে এই যে নিচে এইখানে ক্লিক করবেন, এই যে এখানে গুগলও ক্লিক করবেন না, অ্যাপেলও ক্লিক করবেন না, নিচে এখানে ক্লিক করবেন। ওকে, এই সাইন আপ হেয়ার, নতুন পুরান সবাই সাইন আপ বলতে এখানে ওই সাইন আপ বুঝায় নাই, এখানে অন্যটা বুঝাইছে, ঠিক আছে? এই জায়গাতেই আপনারা হয়তো বা প্যাচ লাগাই লাইতেছেন। ওকে, আপনারা সম্ভবত সরাসরি গুগলে এখানে ক্লিক করেন, এই জন্য হচ্ছে না। তো এইখানে এই যে নিচে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে যখন ক্লিক তখন এরকম ইন্টারফেস চলে আসবে। ওকে, আসার পরে এখানে আপনারা যে কাজটা করবেন, এই যে এখানে একটা অপশন আছে না, এই 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 যে এখানে টিক মার্ক দিবেন, ঠিক আছে? টুস করে একটা টাচ করে দিবেন। ওকে, টাচ করে দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, তো এখানে যখন টিক মার্কটা দিয়ে দিবেন, দেওয়ার পরে এরপরে আপনার এই যে কন্টিনিউ উইথ এই গুগল, এখানে ক্লিক করবেন। আর যদি আপনি আইফোন ইউজার হন তাহলে এই যে নিচেরটায় কন্টিনিউ উইথ এই অ্যাপেলে ক্লিক করবেন। ওকে, তো উপরেরটায় ক্লিক করবেন, ম্যাক্সিমাম মানুষ যেহেতু অ্যান্ড্রয়েড চালান। তো উপরেরটায় ক্লিক করার পরে আপনার মোবাইলে যতগুলো ইমেল আছে দেখাবে, যেই ইমেল দিয়ে, কথাটা বোঝেন, নতুন ইমেল দিলে কিন্তু হবে না। যেই ইমেল দিয়ে পূর্বে অ্যাকাউন্ট খুলেছিলেন না বছরে, সেই ইমেলটাই টাচ করে দিবেন, মানে ওই ইমেলটা সিলেক্ট করে দিবেন। এরপরে এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ পূর্বে যে আপনি জেমস আর্ন করছিলেন সেটা কিন্তু এখানে দেখতে পাবেন, ঠিক আছে? আশা করি বিষয়টা ক্লিয়ার। আপনার আগের ব্যালেন্স কিন্তু রিওয়ার্ড কিন্তু থাকবে, ওইগুলো কিন্তু কেটে নেবে না। এই জন্যই সেম ইমেল দিয়ে কাজটা করবেন। আর নতুন ইমেল দেওয়া করলে নতুন অ্যাকাউন্ট হয়ে যাবে। আর একটা মোবাইল দিয়ে একটাই অ্যাকাউন্ট খুলবেন, কারণ কোম্পানি কিন্তু আইপি ডিটেক্ট করে, ঠিক আছে? ওকে, তো এখন কথা হয়েছে মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে কিভাবে কাজটা করবেন। এরপরে আপনারা এখানে যে কন্টিনিউ লেখা আছে না, এখানে চাপ দিবেন, ঠিক আছে? ওকে, দুঃখিত, আপনারা কন্টিনিউতে চাপ দিবেন না। কন্টিনিউতে চাপ দিলে আপনাদের ওই যে ইরোর টিরোর রাবিজাবি দেখাবে, ঠিক আছে? আচ্ছা, তো আপনারা কি করবেন, এই যে লক্ষ্য করেন, এই যে নিচেরটায়, এই যে দেখেন এখানে লেখা আছে না, এই এই যে রিস্টোর ইউর ওয়ালেট, একদম নিচেরটায়, একদম নিচেরটায় টাচ করবেন, ঠিক আছে? রিস্টোর ইউর ওয়ালেট। ওকে, এখানে টাচ করে দেওয়ার পরে নেক্সট স্টেপে নিয়ে আসবে। এরপরে এখানে আপনারা এই যে এখানে একটা ইয়েস মেরে দিবেন, ঠিক আছে? ঘরটাতে টাচ করবেন, ইয়েস লেখা উঠে যাবে। এরপর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন নিচে, ঠিক আছে?
এখন আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এই কারণে বলছি ভিডিওটা না টেনে সম্পূর্ণটা স্টেপ বাই স্টেপ যেমনি দেখাইতেছি এইভাবে করে মোবাইলে ভিডিও দেখবেন আর অ্যাপের ভিতরে কাজ করবেন, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ, তাহলে করতে পারবেন, অন্যথায় হয়তো পারবেন না। ওকে, আর এখানে কিন্তু তাদের একটা শর্ত আছে, কন্টিনিউতে ক্লিক করবেন, এরপরে এরকম ইন্টারফেস চলে আসবে। কোম্পানির কিন্তু একটা শর্ত আছে, শর্ত কি জানেন? 10,000 এই পয়েন্ট কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকতে হবে, অন্যথায় কিন্তু পেমেন্ট পাবেন না। এই কারণে প্রতিদিন আপনারা জেমস কালেক্ট করবেন। ওকে, এরকম আসার পরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এই যে এখানে টিকমার্ক মারবেন, ঠিক আছে, বিসমিল্লাহ বলে টিকমার্ক মারবেন। ওকে, ঠিক আছে, এই যে টিকমার্ক মারবেন, এখানে টিক দেওয়ার পরে নিচের দিকে লেখা আছে এই যে কন্টিনিউ, এইগুলাই এখানে বিসমিল্লাহ বলে কন্টিনিউতে চাপ দিবেন। ওকে, চাপ দেওয়ার পরে এই যে দেখেন এখানে একটা ক্যাপচা দিছে, অর্থাৎ এই তীর আইকনটাকে ধরে চাপ দিয়ে এই দ্বারে মিলাই দিবেন, ঠিক আছে। তা আমি এই যে মিলাই দিলাম, এরপরে যে নিউ প্রসেসিং লেখা আসবে। ওকে, এরপরে এই যে ইউর ওয়ালেট হ্যাজ বিন রিসেট এরকম লেখা চলে আসবে, এরপরে ওকে মেরে দিবেন, ঠিক আছে। ওকে, এরপরে আপনারা আবার এখান থেকে এই যে গুগলের অপশনটা আছে, কন্টিনিউ উইথ গুগল, এখানে ক্লিক করে সেম ইমেলটা আবারও সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখন আপনারা এই যে উরপেটটায় লেখা আছে না কন্টিনিউ, এখন আপনারা উরপেটটায় ক্লিক করবেন। এখন কিন্তু আর নিচে রিস্টোর ওখানে ক্লিক করবেন না, এখন এই যে উরপে কন্টিনিউ লেখা আছে এখানে চাপ দিবেন, ঠিক আছে। চাপ দেওয়ার পরে এরকম চলে আসবে, এরপরে তাদের প্রাইভেসি রয়েছে, এখানে ক্লিক করবেন, টিকমার্ক দিবেন, এরপরে কন্টিনিউতে চাপ দিবেন, ঠিক আছে। ওকে, এরপরে আপনারা এই যে এখানে লেখা আছে কন্টিনিউ, এখানে চাপ দিবেন, ঠিক আছে। চাপ দেওয়ার পরে এখানে একটা পিন দিবেন 6 সংখ্যার। ওকে, এইটা কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে গেলেই লাগবে, এই জন্য আপনারা মোবাইলের প্রথম বা শেষের 6টা নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে, এখান থেকে এখানে। ওকে, অন্যথায় কিন্তু শানতে পারবেন না, মানে অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। ওকে, একই পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড দুইবার দিবেন। ওকে, এরপরে এরকম চলে আসবে, আপনি চাইলে আঙ্গুলের ছাপও দিতে পারেন, এখানে সেট বায়োমেট্রিক এখানে ক্লিক করলে আপনারা আঙ্গুল ফিঙ্গার দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আর যদি ফিঙ্গার দিতে না চান সাথে নিচে যে লেখা আছে সেট আপ লেটার, এখানে চাপ দিবেন, এটা চলে যাবে। ওকে, এরপরে এখানে যে এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পরে এখানে যে বলতেছে তারা এই যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে এই যে নিচে দেখেন লেখা আছে কন্টিনিউ, এখানে চাপ দিবেন, ঠিক আছে। কন্টিনিউতে চাপ দিবেন, এরকম চলে আসবে। এরপরে এখানে টিকমার্ক দিবেন। ওকে, টিকমার্ক দেওয়ার পরে এখানে এই যে কন্টিনিউ বাটন আছে, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে এখানে কিন্তু কোশ্চেন অ্যান্সারের একটা অপশন আছে, এখানে আপনারা স্ক্রিনশট রেখে দিবেন, ঠিক আছে, স্ক্রিনশট রেখে দিবেন। তো এটার উপরে প্রশ্নটা যদি না বোঝেন এই প্রশ্নের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে প্রশ্নটা বোঝেন সেটার উপরে আপনারা ক্লিক করতে পারেন। ওকে, এই হলো গিয়া বিষয়াদি। এরপরে আপনারা যে কাজটা করবেন, তো যেটাই সিলেক্ট করেন ওইটার কিন্তু অ্যান্সার দিতে হবে, আর না কিন্তু পরবর্তীতে আবার ওয়ালেটটা খুঁজে পাবেন না, ঠিক আছে, বি কেয়ারফুল। ওকে, তো এরপরে এখানে যেমন বলতেছে পিকচার বুক, তো এখানে মানে আপনার কোন পিকচারটা এই ছবি ভালো লাগছে বা এরকমটা বলতেছে, এখানে যে প্রশ্ন করবে ওই আন্দাজে এখানে অ্যান্সার দিবেন, ঠিক আছে। তো আমি এখানে শুধু খান দিয়ে দিলাম। ওকে, এরপরে কনফার্মে ক্লিক করবেন। এরপরে আবার এখানে একটা প্রশ্ন করতেছে, এটার উত্তর অ্যান্সারে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে এইগুলো স্ক্রিনশট রেখে দিবেন 4-5 জায়গায়। ওকে, এরপরে আপনারা এই স্ক্রিনশট গুগল এই কি বলে এই ট্রানজেকশন থেকে আপনারা এই অ্যান্সারটা নিয়ে দিতে পারেন, ঠিক আছে, যদি না বুঝে থাকেন আর কি। ওকে, আচ্ছা, এরপরে আপনারা যদি না বোঝেন, ইংলিশ যে বোঝে একটু ভালো, তাকে সামনে রেখে এই কাজটা করতে পারেন, আরও সহজ হবে। ওকে, মেন কথা হয়েছে ভুল হইলেও সমস্যা নেই, কিন্তু কথা হয়েছে কোন প্রশ্নের উত্তরে কোন অ্যান্সারটা দিয়েছেন এইটা হইলো দরকার। ভুল বলতে আমি বুঝাইছি এইটা, অর্থাৎ একটা অ্যান্সারের বিপরীতে অন্য একটা এই কোশ্চেনের বিপরীতে অন্য একটা অ্যান্সার দিলেন, এটা সমস্যা নেই, কিন্তু কোন অ্যান্সারের বিপরীতে কোন ভুল উত্তরটা দিয়েছেন সেটা কিন্তু মনে রাখতে হবে। বুঝতে পারছেন বিষয়টা এরকম। তো যাই হোক, আপনি 2 জায়গায় খান লিখে দিলাম। ওকে, আপনারাও চাইলে আপনাদের নিজের নাম লিখে দিতে পারেন সহজে বোঝার জন্য, যারা একটু কম বোঝেন। ওকে, এরপরে নিচের দিকে কনফার্ম লেখা আছে, কনফার্ম করে দিবেন। ওকে, আচ্ছা,
তো উর্পে যে প্রশ্ন দুইটা করছিল এখানে কি অ্যান্সার দিছেন সেটা এরকম চলে আসবে। উর্পেরটায় উর্পেরটা দিবেন, নিচেরটায় নিচেরটা দিবেন। ওকে, তো এখানেও আমি দিছিলাম খান খান, তো এখানেও খান দিলাম। ওকে, এই যে দেখেন কারেক্ট লেখা আছে। এরপরে আবার এই যে খান দিলাম, এই যে দেখেন চলে আসছে। ঠিক আছে, তার মানে ঠিক আছে তোমরা। যদি ভুল দেন তাহলে কিন্তু আর হবে না। এরপর কন্টিনিউ বাটনে চাপ দিবেন। ওকে, চাপ দেওয়ার পরে এখানে আরও একটা বিষয় আছে, এই জন্য ভিডিওটা কি বানানো। তো এখানে দেখেন একটা অপশন আছে যে রিকমেন্ড লেখা আছে, এটা রাইট চিহ্ন দেওয়া আছে, এমনিই থাকবে। থাকার পরে এই যে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। তো এই জিনিসটা আমি বলে দিই, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে ইমেল দেখাবে। তো যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন বা খুলবেন, সেম ইমেলটা আবারও সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে গুগল ড্রাইভে এটা রয়ে যাবে। ঠিক আছে, তো আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে ইমেলটা সিলেক্ট করে দিতেছি। তো ইমেলটা সিলেক্ট করে দেওয়ার পরে দুইবার কন্টিনিউ লেখা আসবে, দুইবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এরপরে অপেক্ষা করবেন একটু। ওকে, এরপরে এখানে আবারও কন্টিনিউ চাইবো, ওই যে নিচের দিকে এই যে কন্টিনিউ লেখা আছে, এখানে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, তো আমি একটা নতুন ইমেল খুলে নিলাম আপনাদের দেখানোর জন্য। এরপরে নিচের দিকে এই যে লেখা আছে যে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন, কারণ আর নাহলে হচ্ছে না। আপনাদের প্রপারলি ভাবে দেখাচ্ছি একদম লাইভ। ঠিক আছে, এরপরে এখানে একটা টিক মার্ক দিবেন। ঠিক আছে, টিক মার্ক দিয়ে এরপরে নিচের দিকে যে লেখা আছে কন্টিনিউ, এখানে চাপ দিবেন। ওকে, এরপরে একটু নিচের দিকে আসলে এরকম ইন্টারফেস চলে আসবে। ওকে, এরপরে এই যে দেখেন নিচের দিকে যে তীর আইকনটা ধরে টান দিয়ে এদিকে চাপাই দিবেন। ঠিক আছে, স্লাইড করে দিবেন। এরপরে একটু অপেক্ষা করবেন, নিউ প্রসেসিং লেখা চলে আসবে। ঠিক আছে, এখনই কিন্তু আমাদের ওয়ালেটটা খোলা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, একটু অপেক্ষা করবেন। ওকে, ওকে, একটু অপেক্ষা করবেন। এরপরে যে কংগ্রাচুলেশন, ইউর ওয়ালেট ইজ রেডি টু গো। ঠিক আছে, এরকম লেখা চলে আসবে। এরপরে নিচের দিকে লেখা আছে কন্টিনিউ, এখানে চাপ দিবেন। ওকে, চাপ দেওয়ার পরে এখানে এই যে একটা পিকচার দিছে না, এই পিকচারটাকে ডাউনলোড করে রেখে দিবেন। এই যে নিচের দিকে ক্লিয়ার, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এটা ডাউনলোড করে অবশ্যই রেখে দিবেন। ওকে, আচ্ছা, এরপর দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা হয়ে গিয়েছে। ওকে, অ্যাকাউন্টটা হয়ে গিয়েছে রেডি। এরপরে আপনারা কাজ করতে পারবেন। ওকে, তো ভিডিওটা একটু বড় হয়ে গেল, কারণ এ টু জেড দেখাইতে গেলাম যেহেতু, আপনাদের সুবিধার কথা মাথায় রেখে। ওকে, এরপরে এই যে এখানে লেখা যেটা রয়েছে এই যে জেম, এখানে ক্লিক করে এই যে আগের মতো আপনারা ক্লাইম করবেন। ওকে, আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। আর এই যে মিশন অপশনে ক্লিক করে নিচের দিকে এই যে আগের মতো কুইজের অ্যান্সার দিবেন। হ্যাঁ, এইগুলাই করবেন। আর ট্রানজেকশন করবেন টেস্ট নেটে, ওখান থেকে একটা রিওয়ার্ড পাবেন। ওকে, তো এই হলো গিয়া মূল বিষয়াদি। তো এই হলো বিষয়, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। টেলিগ্রামে অ্যাড্রেস দেওয়া আছে, ওই টেলিগ্রামের একজিনা যে পোস্টটা আছে ওই পোস্টের কমেন্ট বক্সে সবাই সবার ওই যে ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা শেয়ার করবেন। একজন একজনকে মানে একজন আরেকজনকে আপনারা কিছু কিছু করে ফসেট পাঠাবেন। ঠিক আছে, এই যে এখানে সেন্ড অপশন আছে, রিসিভ অপশন আছে। ওকে, এই হলো গিয়া মূল বিষয়। আর ফসেট কীভাবে নিতে হয় এটা আগেই দেখাইছিলাম, পোস্ট করছিলাম। ওকে, তো এই হলো গিয়া বিষয়াদি। আর টেস্ট নেটে যে অংশগ্রহণ করতে হবে এরকম না, টেস্ট নেটে জয়েন করলে করেন, না করলে নাই, করলে আলাদা রিওয়ার্ড পাবেন। এই হলো বিষয়। আর না করলেও সমস্যা নেই, কিন্তু কথা হয়েছে মাইনিংটা ঠিকমতো করবেন, কারণ 10,000 জেমস যদি না হয় আপনার অ্যাকাউন্টে তাহলে কিন্তু পেমেন্টটা পাবেন না, এটা ন্যূনতম। তাই বলবো প্রতিদিন কুইজের অ্যান্সার দিবেন আর এই যে মাইনিংটা চালু রাখবেন। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ওকে, ভালো থাকবেন, ভালো রাখবেন, নামাজের কথা মনে রাখবেন। আল্লাহ হাফেজ।